বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু ওয়াক্কাস ওয়াহিব ইবনে মালিক সহ 4 জন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের আরকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিবের মসজিদ ও কবর সে সাক্ষ্য দেয়। অষ্টম নবম শতাব্দীতে সন্দ্বীপ রামসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মোবাল্লিকরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আরব লেখকদের বর্ণনায় সাম্যরূপ ও রাহিম রাজ্যের কথা এসেছে, যা অষ্টম থেকে 12শো শতাব্দীর পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহী, পাহাড়পুর, বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতেও প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে। সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজদেরআড়া গ্রামে 69 হিজরিতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানে নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিত এইসব নির্দেশনাকে আরও সপ্রমাণিত করে। ইসলাম প্রচারের কাজে দেশে প্রচুর সংখ্যক আরব, ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশ আবির্ভাব ঘটে। তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন। তাদের বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়। সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলমানরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয়। হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য। অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে, আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সওদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা হয়। এদিকে ভারত থেকে ভাবা রতন আল হিন্দ অথবা রতন আব্দুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলে জানা যায়। শুধু তাই নয়, মালাবারের অনুগত স্যারদেশের রাজা স্যারম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। সুতরাং বলা যায় যে হিজরির প্রথম দিকে বাংলায় ইসলামের আগমন ঘটেছিল। তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলগুলোতে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মধ্যে মাত্র কয়েকজনের নাম জানা যায় ইতিহাস থেকে। আবার অনেকে ইসলামের বিরুদ্ধে আচরণ করে মোবাল্লিকদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন। অনেক মোবাল্লিক এ সময় তাদের হাতে প্রাণ হারান, যাদের মধ্যে বাবা আদম শহীদের নামও উল্লেখযোগ্য। অনেক সময় মোবাল্লিক ও মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন। 1303 সালে বিখ্যাত শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাই 360 জন সঙ্গী সহ রণপ্রস্তুতি নিয়েই দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করেন। তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলায় হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।